চলে এসেছি নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রেলের যন্ত্রাংশ তৈরি কারখানায় নিয়োগ এবং এখানে আবেদন চলবে 26শে জুলাই পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা যারা রেলের ওয়ার্কশপে অর্থাৎ রেলের জব করতে ইচ্ছুক, রেলের চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই পোস্টটি। দেখুন বন্ধুরা, এখানে 2022 সালের জুনের শেষে 29 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে এবং এখানে 26শে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তি পেয়েছে সেই বিজ্ঞপ্তিটি। এখানে বলেছে দেশের তথা রাজ্যের বেকারদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাশে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, ওয়েল্ডার সহ বিভিন্ন পদে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে রইল আজকের এই প্রতিবেদন। তো বন্ধুরা, আপনারা যারা রেলের ওয়ার্কশপে জব করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। তো বন্ধুরা, সমস্ত বিষয় সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সবই বুঝতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, কত শিক্ষাগত যোগ্যতা এবং স্যালারি কত দেওয়া হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই সবকিছু জানতে পারবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। এখানে পদের নাম রয়েছে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস। এখানে মোট শূন্যপদ রয়েছে 876টি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যে পোস্টে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হলো এখানে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, প্রিন্টার, ওয়েল্ডার, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে। তবে এই পদগুলোর ক্ষেত্রেও ফ্রেশার্স এবং আইটিআই, আইটিআই এদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদের সংখ্যা আলাদা আলাদা আছে। তো বন্ধুরা, যারা আপনারা ফ্রেশার্স অর্থাৎ একদম নতুন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারাও এখানে আবেদন করতে পারবে। তাদের জন্য এখানে সিট রয়েছে 276টি। দেখুন বন্ধুরা, এখানে ফ্রেশার্সদের জন্য রয়েছে 276টি এবং যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ আইটিআই যাদের করা আছে, টেকনিক্যাল কোর্স যাদের করা আছে, তাদের জন্য শূন্যপদ এখানে রয়েছে 600টি। তো বন্ধুরা, এখানে ফ্রেশার্স এবং আইটিআই দুজনেরই পদই এখানে রয়েছে। তো দেখে নেওয়া যাক কোন পদে কতগুলি সিট রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা কার্পেন্টার পদের জন্য রয়েছে, ফ্রেশার্সদের জন্য রয়েছে 17টি, ওবিসিদের জন্য রয়েছে 10টি, এসসিদের জন্য রয়েছে 6টি, এসটিদের জন্য রয়েছে 3টি এবং পিডব্লিউডির জন্য রয়েছে 1টি, টোটাল 37টি। ইলেকট্রিশিয়ানদের জন্য রয়েছে ফ্রেশার্সদের ক্ষেত্রে 15টি, ওবিসিদের ক্ষেত্রে 9টি, এসসিদের ক্ষেত্রে 5টি, এসটিদের ক্ষেত্রে 2টি, দুটি, টোটাল 32টি। তো বন্ধুরা, ফিটার কোর্সের রয়েছে সব মিলিয়ে এখানে রয়েছে 65টি সিট। মেকানিস্ট পদের জন্য রয়েছে এখানে সব মিলিয়ে 34টি সিট। পেইন্টার পদের জন্য রয়েছে 33টি সিট। এগুলি সব ফ্রেশার্সদের ক্ষেত্রে। ওয়েল্ডারের ক্ষেত্রে রয়েছে 75টি সিট। এবার আসি এক্সপিরিয়েন্স অর্থাৎ যাদের আইটিআই ক্যাটাগরি যারা, তাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে। তো আইটিআই ক্যাটাগরি যাদের রয়েছে তাদের কার্পেন্টারের সিট রয়েছে টোটাল এখানে 50টি সিট রয়েছে। ইলেকট্রিশিয়ানের রয়েছে আইটিআই ক্ষেত্রে 156টি। ফিটারদের ক্ষেত্রে রয়েছে আইটিআই পাশের ক্ষেত্রে 143টি। মেকানিস্টদের রয়েছে 29টি। পেইন্টারের ক্ষেত্রে রয়েছে 50টি এবং ওয়েল্ডারের ক্ষেত্রে রয়েছে 170টি এবং পাশের ক্ষেত্রে রয়েছে 2টি। এটা হচ্ছে আইটিআই স্টুডেন্টদের জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে ক্যাটাগরি নম্বর 1-এ ফ্রেশার্সদের যে শূন্যপদ দিয়েছে সেখানে রয়েছে 276টি। তো বন্ধুরা, আগেই এখানে বলেছি 276টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হলো ফিটার, ইলেকট্রিশিয়ান ও মেকানিস্ট। এদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হলে মাধ্যমিকের 50% নম্বর থাকতে হবে অবশ্যই। তো বন্ধুরা, আপনারা যাদের মাধ্যমিকে 50% নম্বর আছে এবং যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর রয়েছে কার্পেন্টার ও প্রিন্টার। এখানে ক্ষেত্রে যে সমস্ত শাখায় উচ্চ মাধ্যমিক পাশ সহ মাধ্যমিকে 50% নম্বর থাকবে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণের সময় এখানে 2 বছর। তো বন্ধুরা, আপনারা যদি এখানে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং পান তো আপনাদেরকে এখানে 2 বছর ট্রেনিং দেওয়া হবে। এবার আসি ওয়েল্ডার। এর ক্ষেত্রে যে পদে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ সহ মাধ্যমিকে 50% নম্বর থাকলে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণের সময়সীমা 1 বছর 3 মাস। তো বন্ধুরাও কার্পেন্টার প্রিন্টের ক্ষেত্রে বয়স এখানে সময়সীমা 2 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং চলবে 2 বছর ধরে এবং ওয়েল্ডারের ক্ষেত্রে চলবে 1 বছর 3 মাস এবং প্রশিক্ষণ চলাকালীন আপনাদেরকে প্রতি মাসে 6,000 টাকা থেকে 7,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে অর্থাৎ ভাতা দেওয়া হবে ট্রেনিং চলাকালীন। এবং ট্রেনিং চলার পরে যে চাকরি আপনারা পাবেন সে চাকরির তখন আপনাদেরকে বেশি পরিমাণে স্যালারি দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 6,000 থেকে 7,000 টাকা অবশ্যই আপনাদেরকে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। 2 নম্বর আছে ক্যাটাগরি এক্সআইটিআই পদে শূন্যপদ রয়েছে 6টি, যেটি বন্ধুরা আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সিট।
নোটিফিকেশনটি। তো দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান ও মেকানিস্টের ক্ষেত্রে এদের বিভাগে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে, থাকতে হবে, মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, আপনারা যদি ফিটার কোর্স আছে, ইলেকট্রিশিয়ান কোর্স আছে ও মেকানিক কোর্স যারা করেছেন এবং আপনাদের মাধ্যমিক যদি 50% নম্বর থাকে এবং যদি আপনারা সায়েন্স বিষয় নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে কার্পেন্টার, প্রিন্টার ও ওয়েল্ডার। এদের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সহ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে, অগ্রাধিকার দেওয়া হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা কার্পেন্টার, প্রিন্টার ও ওয়েল্ডার পদের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে আপনাদেরকে টেটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি লাগবে এবং আপনাদেরকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স শাখায় পাস করতে হবে। এই উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এখানে যে কোনো শাখায় পাস করতে বলেছে, এখানে সায়েন্স লাগবে না, কিন্তু আগেরটার ক্ষেত্রে অবশ্যই সায়েন্স লাগবে, এখানে সায়েন্স লাগবে না, শুধু মাধ্যমিকে 50% নম্বর এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। 3 নম্বর আছে প্রোগ্রামিং এবং সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এদের ক্ষেত্রে যে কোনো শাখায় মাধ্যমিকে 50% নম্বরে পাস করে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার হবে। তো প্রোগ্রামিং এবং সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক শাখায় মাত্র 50% নম্বর থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং প্রোগ্রামিং এবং সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই ট্রেডে আপনাদেরকে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। তো এই 3টি পদের ক্ষেত্রে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে মাত্র 1 বছর। তো বন্ধুরা, এখানে প্রশিক্ষণের সময় দেখো এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স ক্যাটাগরি অর্থাৎ আইটিআই ক্যাটাগরি তাদেরকে 1 বছর ট্রেনিং দেওয়া হবে, যেহেতু তাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে। আর যারা ফ্রেশার্স তাদেরকে 2 বছর ট্রেনিং দেওয়া হবে এবং এদেরকে প্রতি মাসে ট্রেনিং দেওয়া স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা করে। বয়স, তো বন্ধু এখানে বয়সটা দেখে নেওয়া যাক। উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীকে প্রার্থীর বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুর বয়স এখানে আপনাদেরকে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে থাকতে হবে। বয়স হিসাব করতে হবে 26/7/22 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণী ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর, পিডব্লিউডির ক্ষেত্রে 10 বছর ছাড় পাবেন। আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নিচের দেওয়া লিঙ্কে। তো আপনারা অফিসিয়াল লিঙ্কটি দেখে নিন, http://ipb.ifc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধু, আপনারা যারা অনলাইনে আবেদন করবেন সাইবার ক্যাফে গিয়ে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি সার্চ করে এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখে নেওয়া যাক আবেদন ফি। আবেদন ফি প্রার্থীদেরকে আবেদন ফি হিসেবে 1,000 টাকা ধার্য করা হয়েছে এবং এসসি এসটি পিডব্লিউডি এবং ওমেন প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে, 100 টাকা কোর্স ফি 100 টাকা। এবং আপনাদের এসসি আছেন, এসটি আছেন অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পিডব্লিউডি এবং যারা ওমেন এবং যারা মহিলা ক্যান্ডিডেট আছেন তাদেরকে কোনো রকম ফি এখানে দিতে হবে না, এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আবেদনের শেষ তারিখ, আবেদনের ইচ্ছুক প্রার্থীরা 26শে জুলাই 2022 তারিখ বিকেল 5:30 মধ্যে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, 26শে জুলাই পর্যন্ত টাইম রয়েছে 2022-এর বিকেল 5:30 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা যারা এই রেলের ওয়ার্কশপ জব করতে চান তারা 26শে জুলাইয়ের মধ্যে 5:30 মধ্যে আবেদন করুন। তো বন্ধুরা, এই ধরনের জব আপ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নোটিফিকেশনটা পেতে চ্যানেলটি বেল আইকন চেপে দিন, যাতে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।